আমরা সকলেই ফেসবুকে রিলস ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে চাই, কিন্তু আমাদের অনেকের প্রোফাইলে বা আমাদের অনেকের প্রফেশনাল যে পেজ গুলো রয়েছে সেই পেজে অ্যাডস অন রিলস এই অপশনটাই আমরা পাই না। তো অ্যাডস অন রিলস অপশনই যদি না থাকে তাহলে আমরা ইনকাম করব কিভাবে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের প্রফেশনাল প্রোফাইলে অথবা ক্লাসিক পেজ যে রয়েছে পেজে অ্যাড অন রিলস এই অপশনটা নেই, তাদের এই যে অ্যাডস অন রিলস এই অপশনটা কিভাবে পাবেন, কি কাজ করলে আপনাদের যে প্রোফাইলটা রয়েছে বা আপনার যে পেজটা রয়েছে সেখানে অ্যাডস অন রিলস অপশনটা পেয়ে যাবেন, সেই সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের যে ফেসবুক পেজটা রয়েছে বা ফেসবুক প্রফেশনাল প্রোফাইল যে রয়েছে সেখানে প্রবেশ করতে হবে আপনাদেরকে। তো প্রবেশ করার পর এখানে যে অপশনটা পেয়ে যাবেন, এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে প্রফেশনাল প্রোফাইলটা রয়েছে বা আপনার যে পেজটা রয়েছে সেটা এখানে শো করবে। জাস্ট ওইটার উপরে ডাবল ট্যাপ করে দেবেন। তো ওইটার উপরে যখন আপনারা ডাবল ট্যাপ করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন আপনার যে প্রফেশনাল প্রোফাইল বা আপনার যে পেজটা রয়েছে সেইটার যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা শো করবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা অপশন রয়েছে, এখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট স্ক্রল করে নিচের দিকে আসবো, অর্থাৎ আমাদের যে পেজটা রয়েছে বা আমাদের যে প্রফেশনাল প্রোফাইল রয়েছে সেটার লিঙ্কটা আমাদেরকে কপি করে নিতে হবে। তো এখানে আমাদের প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে এটা জাস্ট এখান থেকে আমরা কপি করে নেব। সেম একই ভাবে আপনার পেজটা যখন লগ ইন করে নেবেন পেজটাও কিন্তু এইখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? লিঙ্ক কপি করে নেওয়ার পর জাস্ট ব্যাক করবেন, ব্যাক করে এসে আপনাকে এখানে জাস্ট স্ক্রল করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন পাবেন আপনারা, এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা রিপোর্ট এ প্রবলেম এখানে আমরা ক্লিক করে দেবো। তো রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে আমরা এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এইটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো। তো এখানে যখন ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট এইটাতে জাস্ট আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? তো আমাদের যদি প্রফেশনাল প্রোফাইলে অ্যাডস অন রিল এই অপশনটা না থাকে তাহলে আমরা এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে দেবো, আর আমাদের যদি পেজ হয়ে থাকে তাহলে আমরা এখানে পেজ সিলেক্ট করে দেবো। তো আমাদের যেহেতু প্রফেশনাল প্রোফাইল জাস্ট আমরা এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে? প্রোফাইল সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশট দিতে হবে। তো আমরা যে স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে হবে। জাস্ট আপনারা আগেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। তো এখানে মিস্টেক হয়ে গেছে আমার। তো স্ক্রিনশটটা কি করবেন, এখান থেকে মনিটাইজেশন অপশনে যাবেন, গিয়ে দেখতে পাচ্ছেন এখানে স্টার আছে, ইনস্ট্রিম অ্যাড আছে, বাট অ্যাড অন রিলস যে অপশনটা এটা কিন্তু নাই। তো এখান থেকে কি করব, আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট আপনাকে নিয়ে নিতে হবে, কারণ এটা আমরা জমা দিব। তো জাস্ট একই ভাবে আপনারা ব্যাক করে আবার সেই রিপোর্ট করার যে অপশনটা পেয়ে যাবেন, এখানে জাস্ট আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করে আমরা এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এটাতে নিয়ে আসবো। নিয়ে এসে যেহেতু আমাদের প্রফেশনাল প্রোফাইল জাস্ট আমরা এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর এখানে এসএস অ্যাড করার অপশন পেয়ে যাবো, জাস্ট এইটাকে রিমুভ করে দিয়ে অ্যাড ইমেজে ক্লিক করে দেবো, ঠিক আছে? অ্যাড ইমেজে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা আমরা নিয়ে নিলাম সেটার স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম একটা স্ক্রিনশট আপনারা অ্যাড করবেন। করার পর আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনাদের এখানে কি লিখতে হবে সেটা জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে? তো এখানে কপি করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ল্যাশ পেজ দেওয়া আছে। তো আপনার যদি প্রফেশনাল প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি প্রোফাইলটা রেখে দেবেন, আর যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে এখানে পেজটা রেখে দেবেন। তো আমার যেহেতু প্রফেশনাল প্রোফাইল জাস্ট এটাকে আমি রিমুভ করে এখানে জাস্ট আমরা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? লিঙ্ক পেস্ট করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন কি করব, এখানে অ্যারো মার্কটা আছে সেন্ড করে দেবো। তো এটা সেন্ড হইতেছে, অর্থাৎ এই যে সেন্ড করলাম আমরা যে স্ক্রিনশটটা এবং মেসেজটা দিলাম এটা কিন্তু ফেসবুক টিমের কাছে সরাসরি চলে যাবে। তারপর ফেসবুক টিম কি করবে, আমাদের এই মেসেজের সাপেক্ষে তারা আমাদের প্রোফাইলটা ভালো করে চেক করবে। চেক করার পর যদি আমরা এলিজিবল হই যে আমাদের আসলে অ্যাডস অন রিলস এই অপশনটা পাওয়া উচিত বা আমাদের প্রোফাইলটা বা আমাদের পেজটা অ্যাডস অন রিল পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই তারা এই অপশনটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? তো এই অপশনটা পাওয়ার জন্য আপনাকে নিয়মিত কি করতে হবে, রিলস আপলোড করতে হবে কন্টিনিউয়াসলি। আপনারা আপনাদের যে প্রফেশনাল প্রোফাইল রয়েছে বা পেজটা রয়েছে সেটাতে কন্টিনিউয়াসলি নিয়মিত 2টা 3টা করে রিলস আপলোড করতে থাকেন। অবশ্যই নিজের রিলস আপলোড করেন, তাহলে অবশ্যই আপনারা এই অপশনটা পেয়ে যাবেন।